আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি খুবই মজাদার একটি মিষ্টান্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবজির চমচম মিষ্টি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 2 কাপ দুধকে জাল করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চিমটি লবণ, 2 টেবিল চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি। এখন আমি দিয়ে দিব 1 কাপ সুজি দিয়ে ভালো করে একটি ডো বানিয়ে নিব। ডোটাকে অবশ্যই একটু ঘন করে নিতে হবে, একদম ঘন করে জাল করে নিতে হবে। এখন দেখুন একদমই কিন্তু সুজিটা জমে গিয়েছে আর খুব ভালো একটা ডোতে পরিণত হচ্ছে। জাস্ট দেখুন দুধটাও কিন্তু একদম সুজিটার সাথে মিক্স হয়ে জমে জমে যাচ্ছে, একদমই শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি সুজির ডোটাকে জমাট বাঁধিয়ে উঠিয়ে নিব। এখন দেখুন একদমই কিন্তু হয়ে গিয়েছে ডোটা। এখন আমি আলাদা একটি পাত্রের মধ্যে শিরাটা বানিয়ে নেব। এখানে আমি প্যানের মধ্যে চিনি দিয়ে দিলাম আর পানি দিয়ে দিয়েছি। 1 কাপ চিনি 2 কাপ পানি দিয়ে দিলাম। এরপর আমি একটু বলক উঠিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম আমি এলাচ। এখন দেখুন এখন কিন্তু বলকটা হয়ে গিয়েছে, শিরাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই দিক দিয়ে আমি ডোটার মধ্যে 1 চিমটি বেকিং সোডা, 2 চামচ গুঁড়া দুধ আর একটি ডিম দিয়ে ভালো করে আমি ডোটাকে মিক্স করে নেব আর খুবই সফট একটি ডো বানিয়ে নিব। এখন দেখুন ডোটা কিন্তু খুবই সফট হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে তেল মেখে এরপর আমি সুন্দর করে আমি চমচমে শেপগুলো দিয়ে দিব। চমচম মিষ্টি যেভাবে হয় ওরকম আমি মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট দেখুন আমি আবার আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে আমি এইভাবে গোল গোল করে একটু চেপটা করে দিয়ে দিব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। জাস্ট দেখুন এখন আমি একটি প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি মিষ্টিগুলোকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তেলটাকে বেশি গরম করা যাবে না আর খুবই মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ পর পর আমি এইভাবে সুন্দর করে একটু নেড়ে দিব। তো এখন দেখুন আমি কিন্তু সবগুলো মিষ্টিকে দিয়ে দিয়েছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। এখন আমি একটু পর পর এভাবে একটু নেড়ে দিব আর খুবই সাবধানে রাখতে হবে, যেহেতু এটা সফট আর মিষ্টি জিনিস, তো এটা ভেঙে যেতে পারে। এখন একদম ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। তেলের পরিমাণ কিন্তু অবশ্যই বেশি দিতে হবে, নাহলে কিন্তু ভাজাটা হবে না। তো কিছুক্ষণ পর পর এভাবে আমি নেড়ে দিব। আর এখন দেখুন একদম কিন্তু ব্রাউন কালার হয়ে যাচ্ছে একটু একটু করে। কিছুক্ষণ পর পর কিন্তু এইভাবে ফুলে যাবে মিষ্টিটা। আর ফুলে উঠলে মিষ্টিটা কিন্তু ভাজাটা অনেক। এখন দেখুন কিছুক্ষণ পর কিন্তু এরকম ব্রাউন কালার হয়ে যাবে, তখনই কিন্তু আমি উঠিয়ে নিব মিষ্টিগুলোকে। তো এখন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিব। মিষ্টিটাকে খুবই ধীরে ধীরে যেন পুড়ে না যায়। তো এখন ভাজাটা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তেলটা কীভাবে ছেঁকে ওঠাতে হবে। তো এখন শিরাটা দেখুন হাত দিয়ে যখন দেখবেন যে ধরা যাচ্ছে ওইরকম গরম অবস্থায়, চমচমগুলো একদমই বেশি গরম থাকা লাগবে, ওই অবস্থায় শিরার মধ্যে দিতে হবে। তারপর শিরার মধ্যে আমি 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টার মতো রেখে দিতে হবে। এরপর 2 ঘন্টা পর উঠিয়ে নেওয়ার পর আমি এই হোমমেড মাওয়া বানিয়ে নিয়েছিলাম ঘি আর গুঁড়া দুধ দিয়ে। এটার মধ্যে আমি একটু উপর দিয়ে লাগিয়ে আমি এভাবে পরিবেশন করে নিয়েছি। এভাবে না দিলে কিন্তু টেস্টটা রিয়েল টেস্টটা পাওয়া যাবে না। তো কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।